এই সিটে জিতলে আপনি কি হবে? সরকার আছে থাকবে, কে বলেছে? এই চারটা উপনির্বাচন যদি তাদেরকে হারিয়ে দিতে পারেন, রাজনীতিতে কোনো জিনিস চূড়ান্ত না। এই সংখ্যা উলটপালট হয়ে যেতে পারে, আমি এই জায়গায় যাচ্ছি না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই উপনির্বাচন আমি যেটা দিয়ে শুরু করেছিলাম অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে উপস্থিত হয়েছে। সারা ত্রিপুরার মানুষের হয়ে আপনারা এই নির্বাচনে গিয়ে ভোট দেবেন। কেন ভোট দেবেন? কাজের জন্য, রোজগারের জন্য, খাদ্যের জন্য, অনাথ মৃত্যু বন্ধ করবার জন্য, সন্তান বৃদ্ধি বন্ধ করবার জন্য, দুর্নীতি বন্ধ করবার জন্য, গণতন্ত্রের উপর যার প্রবণতা বন্ধ করবার জন্য, শান্তির জন্য, সুস্থিতির জন্য, সম্প্রীতির জন্য। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, উপজাতি আমরা একসাথে মিলেমিশে ছিলাম, আমরা আবার একসাথে মিলেমিশে থাকতে চাই। নিজেরা কপাল থাপড়ে এখন বলছে চোখের জল ফেলে কি ভুল করলাম, প্রলোভনের ফাঁদে পা দিয়ে খাল কেটে কমিয়ে আনলাম, এখন তো নিশ্চয় হয়ে যাচ্ছে, কেউ খুঁজ দিচ্ছে না। এর থেকে রেহাই পাবো কি করে? পথ কি? মানুষ প্রশ্ন করতে শুরু করেছে। তো এই উপনির্বাচনের মুখে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস চারটা বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচন হলেও সারা ত্রিপুরার মানুষ ক্ষোভে বিক্ষোভে যারা জলে পড়ে মরছেন, এর থেকে অব্যাহতি চাইছেন, ত্রিপুরাকে রক্ষা করতে চাইছেন, নিজেরা বাঁচতে চাইছেন, শান্তি সম্প্রীতি সুস্থিতি চাইছেন, খেয়ে পড়ে বেঁচে